ইউনিসেফ এবং গ্যাবি এবং ইউএস গভর্নমেন্টকে আমি আমাদের উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি আপনাদের কথাগুলো মনোযোগ সহকারে শুনেছি। আপনার আমার সকলেরই কিন্তু বাচ্চা আছে, সন্তান আছে। আমার এক সন্তান, আমার দুইটা নাতিও আছে, ছোট ছোট। একটা বয়স 3 বছর হয়নি, 2 মাস বাকি আছে, আর একটা 3 মাসের কাছাকাছি। তো সন্তানদের প্রতি সবারই একটা আলাদা একটা কেয়ারই থাকে। সেই কারণে আপনারা প্রতিটা বছর আমাদের যে টার্গেট 1,20,000, সেই 1,20,000 শিশুকে টার্গেট করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। হয়তো ভবিষ্যতে আরো বাড়বে আস্তে আস্তে করে। সেই কারণে আমাদের লোকবলও কিন্তু বাড়াতে হবে, কারণ আমাদের বাচ্চা সন্তান সব বাড়লো, কিন্তু আমার টিকা দেওয়ার মতো লোক থাকলো না, তাতে কিছু কাজে আসবে না, কিন্তু আমাদের সফলতা আসবে না। তো সেই হিসেবে আমাদের এখানে অনেকগুলো প্রস্তাবনা আছে। যেমন মোট 825 জন বলেছে। তা আমি আমাদের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার ইমরুল কায়েসের সাথে আলাপ করলাম যে আপনি 840 লিখেছেন, উনি কেন 825 বলছেন। তিনি আমাকে বিষয়টা বুঝিয়ে বলেছে, আমরা ধরে নিলাম 840 জন। তো এর মধ্য থেকে আমাদের নিজস্ব আছে হলো মাত্র 6 জন। আর সরকারিভাবে রিসেন্ট হচ্ছে 64, অর্থাৎ 64 জন। আর টিইপিবি, বাংলা শব্দটা নাই বলি, ওইটাই বলি আমরা, এটা 87 জন। তো দীর্ঘদিন যাবত তারা এই 87 জনকে আমাদেরকে তারা অর্থনৈতিকভাবে দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে। আমরা এই 87 জনকে আমরা আগামী জুলাই মাসের পর থেকে আমরা এটাকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা এটাকে এই যে টিকা দেওয়ার সময় বিভিন্ন ক্যাম্পিং করতে হয়। এই বিভিন্ন ক্যাম্পিংগুলো যদি সঠিকভাবে আমরা করতে পারি বাসা বাড়িতে ঘরে, তাহলে আমাদের একটি শিশুও টিকার বাইরে থাকবে না, এটা আমরা ধারণা করছি। সেটি নির্ভর করবে আমরা প্রতিটি এলাকায় সেই খবরটাকে আমরা কিভাবে পৌঁছে দিলাম। ঘরে ঘরে খবরটা পৌঁছে দেওয়ার একটা পন্থা খুঁজে বের করতে হবে। সেই পন্থার মধ্যে অন্যতম আজকে একটা এখানে আমাদের ডাক্তার সাহেব উপস্থাপন করেছেন, যদি আমরা মোবাইল টেক্সট SMS এর মাধ্যমে যদি আমরা এটাকে পৌঁছে দিতে পারি, তাহলে আমাদের সফলতাটা আরো 100% নিশ্চয়তা প্রদান করা যেতে পারে। এরকম একটা কথা উনি বলেছেন। আমি আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে উনি আমার কাছে চেয়েছেন আমি এই পুশ নোটিফিকেশন যেটা মাসিক 2 থেকে 3 লক্ষ টাকা খরচ হবে আমাদের সন্তানদেরকে আগামী দিনে সুস্থ সবল রাখার জন্য, আমি সেটাকে আপনাদের প্রস্তাবকে আমি গ্রহণ করলাম।